চলিত আইপিএলে কেকেআর এর হয়ে সর্বোচ্চ ফর্মে রয়েছে ফিল সল্ট, কিন্তু কলকাতা নাইট রাইডার্স আইপিএল এর প্লে অফে উঠলে সল্টকে পাবে না কেকেআর। প্লে অফের আগেই দেশে ফিরবেন ফিল সল্ট। ফ্রেন্ডস, টি-20 বিশ্বকাপের দল ঘোষণা হতেই চাপে পড়ল কলকাতা নাইট রাইডার্স শিবির। মঙ্গলবার টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করেছে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ফিল সল্টকে 15 জনের দলে রেখেছে তারা। আইপিএল এর পারফরম্যান্সের জেরে সুযোগ পেয়েছে এই উইকেট রক্ষক ব্যাটার। বিশ্বকাপের আগে ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে 4 ম্যাচের টি-20 সিরিজ খেলবে ইংল্যান্ড। ইংল্যান্ড বোর্ড জানিয়ে দিয়েছে বিশ্বকাপের দলে যারা রয়েছে তারাই এই সিরিজে খেলবেন। সেই দলের যেই সদস্যরা এখন আইপিএল খেলছে তাদের পাকিস্তান সিরিজের আগেই দেশে ফেরার নির্দেশ দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। 22 মে থেকে পাকিস্তানের বিরুদ্ধে টি-20 সিরিজ শুরু হবে ইংল্যান্ডের, চলবে 30 মে পর্যন্ত। তারপরই 2রা জুন থেকে শুরু টি-20 বিশ্বকাপ। আর আইপিএল এর গ্রুপ পর্বের খেলা শেষ হবে 19 মে। শেষ ম্যাচ কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস। প্লে অফ শুরু হবে 21 মে থেকে। অর্থাৎ কেকেআর যদি প্লে অফে ওঠে তাহলে এটা নিশ্চিত যে সেখানে সল্টকে তারা পাবে না, কারণ তার আগে দেশে ফিরবে ফিল সল্ট। এমনকি 19 মে কেকেআর এর শেষ ম্যাচেও সল্টের খেলা নিয়ে সংশয় রয়েছে। সেই ক্ষেত্রে কেকেআর এর প্রথম একাদশে দেখা যাবে আফগান উইকেট রক্ষক রহমানুল্লাহ গুরবাজকে। চলিত আইপিএল এর 9টি ম্যাচে 392 রান করেছেন ফিল সল্ট। 49 গড়ে 180.46 স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। 4টি অর্ধশত রানও করেছে ফিল সল্ট। উইকেটের পেছনেও বেশ ছন্দে রয়েছে সল্ট। দলের সঙ্গে মানিয়ে নিয়েছেন ভালোই, তাই কেকেআর প্লে অফে উঠলে সল্টের অনুপস্থিতি টের পাবে হাড়ে হাড়ে। তবে শুধু কেকেআরই নয়, ইংল্যান্ডের আরও যেই সব ক্রিকেটাররা বিশ্বকাপের দলে রয়েছে তারাও আইপিএল ছেড়ে দেশে ফিরবেন। রাজস্থান রয়্যালস পাবে না জস বাটলারকে। পাঞ্জাব কিংস ছেড়ে দেশে ফিরবেন জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন ও স্যাম কারানরা।